নগর ভবন নির্মাণ নিয়ে মুখোমুখি অবস্থানে কুমিল্লা সিটি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য। এ নিয়ে স্থানীয় সরকার আয়োজিত বৈঠকে দুই পক্ষের স্পষ্ট বিরোধ দেখা গেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বর্তমান স্থানেই নগর ভবন নির্মাণের পক্ষ নেন। অন্যদিকে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নগরীর ছোট ধর্মপুর এলাকায় ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে পরিদর্শনে পাঠানো হয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব রবিউল ইসলামকে। তার সামনেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় কুমিল্লা নগর ভবনের স্থান নির্ধারণে নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত গ্রহণ করেন উপসচিব। কুমিল্লা নির্বাচিত হোক, এতে ওনার কিছু যায় আসে না, দেখা দিবে সেটা কোনটা আগে ওনারটা ওনার হবে, দেন যদি থাকে তাহলে আদি কুমিল্লা আবার ফিরে কুমিল্লার রূপ নিবে। এখানেই হতে হবে নয়, আমরা বলবো যে আমাদের চূড়ান্ত বক্তব্য যে যেখানে সবচাইতে বেশি মানুষের আশা এবং মানুষের সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না থাকে সেই জায়গায় হোক। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সবার বক্তব্য সংরক্ষণ করা হয়েছে। নগর ভবন নির্মাণ নিয়ে নাগরিক সমাজের মতামত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলেও জানান তিনি। আপনাদের বক্তব্য, সবার বক্তব্য আমি নিয়েছি, আমি আপনাদের সেন্টিমেন্ট জানলাম, আমি দেখলাম, তারপর আমি এখানে এসেছি, মন্ত্রণালয় থেকে আমাকে পাঠানো হয়েছে নির্দেশনা দিয়ে যে আপনাদের বক্তব্যগুলো নেওয়া সেটি উপস্থাপন করা। আমরা যেখানে বর্তমান এখানে অনুমোদিত আছে সেটি দেখব এবং যেখানে প্রস্তাবিত দুই জায়গাটি দেখব এবং এগুলো দেখে সরকারকে আমি যে অবহিত করবো, তারপর সিদ্ধান্ত সরকার নেবে। বৈঠক শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অদূরে ছোট ধর্মপুর এলাকায় আঞ্চলিক নগর ভবন পরিদর্শনে যান রবিউল ইসলাম। দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থানে নগর ভবন নির্মাণের দরপত্র আহ্বানও বন্ধ রয়েছে। ফলে দোটানায় ঝুলে আছে কুমিল্লা নগর ভবন নির্মাণের উদ্যোগ। অরিত্র বাসু, কালবেলা।